ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शुक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে থাকুন দুধে ভাতে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি পরিতোষ দে। আপনাদেরকে আমার এই জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। যে রাশিটি নিয়ে আজকে উপস্থিত হয়েছি সেটি একটি প্রধান রাশি, শুরুতেই এই রাশি অর্থাৎ জন্মকুণ্ডলিতে বা কালসর্প আমাদের কালপুরুষের অঙ্গবিভাগের প্রথম রাশি বা আমাদের যে জোড়াইক সাইন তাতে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশি হচ্ছে গিয়ে একদিকে কর্তব্যপরায়ণ, এই মেষ রাশির অনেক চাপ থাকে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা হেরেও হারে না, হারতে জানে না। বাস্তবে অনেক জায়গাতে অনেক কিছুতে তার গ্রহচক্র অনুযায়ী অনেকে পিছিয়ে আসে, কিন্তু মনের থেকে হার মেনে নেয় না এবং এরা উদ্যমী হয়। এরা একটা জিনিস জানে, ডু অর ডাই। তো এই মেষ রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে যে ঘটনাগুলো সামনে আসছে সেটার প্রথম হচ্ছে গিয়ে যে ভাগ্যভাবে শনি, রবি এবং বুধ, শনির সঙ্গে রবি, ভাগ্যভাব হচ্ছে বিরাট প্রধান ব্যাপার। যদি ভাগ্যভাব ভালো থাকে না, আপনাকে যে কোনোভাবেই হোক ঘষে ছেঁচড়ে যেভাবেই হোক নিয়ে যাবে এবং আপনাকে একদম সিংহাসনে বসিয়ে ছাড়বে, এরকম একটা ব্যাপার। ব্যাপারটা কীরকম? ভাগ্য ভালো থাকলে আপনাকে আপনার মঞ্জিলে পৌঁছে দেবে, এটাই হচ্ছে গিয়ে কথা। এবার সেই ভাগ্যভাবে ভাগ্যবতী শনি বসে আছে। রবি সঙ্গে শনির সম্পর্ক হচ্ছে সাপে নেউলের মতন অনেকেই বলে, কিন্তু বাট তা নয়। আছে মতানৈক্য, বেশ ভালো মতন আছে এবং রবি একপন্থী, শনি আর একপন্থী। এই রবির যশখ্যাতি ইত্যাদি দিয়ে থাকে। রবি হচ্ছে তাপগ্রহ, শনি হচ্ছে ঠান্ডা কারক গ্রহ। তো হেন রবি যখন সন্তানের ঘরে যাচ্ছে, তাহলে সেই সন্তান কি তাকে অপমান করবে, অপযশ ছড়াবে? তাই হয়? বাবার সঙ্গে যাই থাকুক থাকুক, সে কিন্তু অসম্মান করবে না, অর্থাৎ আপনার ভাগ্য খারাপ হবে না। বোঝা গেল? এই ভাগ্যটা কী জন্য খারাপ বলছি আমি? কারণ শনি তো মেষ রাশির পক্ষে হচ্ছে একাদশপতি। তাহলে ভাগ্যের কথা কেন বললাম এখন? এতক্ষণ আমি ভাগ্যের কথা ভুল বোঝাচ্ছিলাম। রবি, শনি, বুধ, ব্যাপার হচ্ছে ভাগ্যপতি দ্বিতীয় বসে আছে। ভাগ্যপতি দ্বিতীয় বৃহস্পতি সে বসে আছে, একটু পরে বললাম আর কি খোলসা করে। মেষ রাশির দ্বিতীয় যে ভাগ্যপতি বৃহস্পতি, সে ভাগ্যর পতি। তাহলে আপনাকে শিওর একটা জায়গা এনে দিচ্ছে যে আপনার কাছে অর্থ কমি হবে না, অর্থাৎ প্রয়োজন অনুপাতে অর্থ সেইভাবে না এলেও কিন্তু মাঝে মাঝে অর্থ আসবে এবং তা দিয়ে কিন্তু আপনার যা বর্তমান সময়ের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অনেকটা কী হবে, পূর্ণ হবে। কারণ আমি ওই অনেকে মেষ রাশির অনেক কিছু করে দিয়েছে আর কি, গাড়ি বাড়ি সম্পত্তি
মানে অনেক অ্যাস্ট্রোলজার করে দিয়েছে, সোনার তাল গাছ, হীরের বাটি করে দিয়েছে। আমি সেই পথের প্রতীক নই। যেটা থাকবে আমি, কারণ ভাগ্য বিচার কারোর তো করছি না, আমি কারোর জন্মছকও বিচার করছি না, আমি জাস্ট এই গ্রহচক্র বর্তমান সময় গোচর বিচার করছি, যে পজিশন আছে সেই পজিশনকে নিয়ে। তাহলে ভাগ্য আপনার সাথ দিচ্ছে। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে, ভাগ্য যদি সাথ দেয় তাহলে এই যে সাপোর্টিং এতক্ষণ কথা বলছেন রবি, শনি, বুধ, এরা হচ্ছে আপনার একাদশপতি। একাদশ কী বলছে? সাফল্যের। দশমপতি একাদশে, পঞ্চমপতি একাদশে, তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ, যে কিনা রবি এবং শনি দুজনেরই বন্ধু। ভালো করে বুঝবেন, রবি এবং শনি দুজনের বন্ধু। তাহলে এখানে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ও, বুধ কিন্তু ওখানে খাড়া আছে, সে কিন্তু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেবে না। বোঝাটা গেল? তাহলে এই মেষ রাশির ক্ষেত্রে দেখুন, যারা চাকরি করেন তাদের দশমপতি একাদশ, অর্থাৎ কর্মপতি আয়ভাবে বসে আছে। 11 হচ্ছে সাফল্যের ভাব। তাহলে কর্মর দিক থেকে আপনাকে সাফল্য এনে দেবে, কর্মের দিক থেকে সাফল্য এনে দেবে। এবং সাফল্যের জায়গাতে কে বসে আছে? রবি এবং বুধ। রবি, বুধ ষষ্ঠপতি আছে, তৃতীয়পতিও আছে, সে ওখানে বসে। রবি কী করে? সরকার রিলেটেড, নামজাদা মানুষ, এরকম ধরনের, মানে সমাজে প্রচুর নামী লোক, সরকার রিলেটেড কাজ, এরকম ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত হয়ে পারেন, এরকম মানুষের সঙ্গে আপনার যুক্ত, এবং সেখান থেকে কিন্তু আপনার লাভ আসবে। সহজ সরল ভাষায় বৈদিক জ্যোতিষ মতে এটাই বোঝায়। এবার আরেকটা ব্যাপার দেখুন, সপ্তমপতি শুক্র, দ্বিতীয়পতি ধনপতি, সে তুঙ্গ হয়ে দ্বাদশে বসে আছে। তো দ্বাদশ ভাব যদি ভালো থাকে, সপ্তমপতি দ্বাদশে, এবং দ্বাদশপতি শুক্র অর্থাৎ কি হচ্ছে? দৈত্যগুরু, আর তৃতীয় বসে আছে দেবগুরু। দেবগুরু ঘরের দৈত্যগুরু, দৈত্যগুরু ঘরের দেবগুরু। এই যে আপনার ক্ষেত্র বিনিময় হয়ে আছে দেবগুরু এবং দৈত্যগুরুর মধ্যে, তাহলে এখানে আপনার সেই ব্যাপারটা বোঝাচ্ছে না যাতে আপনি লসে চলে যান। দেখুন, কাজ ধরতে গেলেন, কাজ আপনার টেন্ডার মতন হলো না, বা আপনার কথা মতো কেউ করলো না, হতেই পারে, কিন্তু কাজ আপনার কাছে আসতে থাকবে, সাফল্যের জায়গা আপনার কাছে আপনি পেতেই থাকবেন। ব্যবসার জায়গাতে কিছু সামান্য লস হলেও আখেরে কিন্তু পরিমাণ হিসাবে দেখা যাবে যে লাভ অনেকটা হয়ে যাবে। লস কেন হবে? সাময়িক হতে পারে, আলটিমেট নয়। দ্বাদশে রাহু বসে আছে, দ্বাদশপতি দ্বিতীয় থাকলে কি হচ্ছে? যা অর্থ আসবে তাই চলে যাবে। আবার দ্বিতীয়পতি দ্বাদশে বসে এবং সপ্তমপতি বসে। তো সপ্তমপতি এখানে হচ্ছে আমাদের ব্যবসা যেমনি বোঝায়, তেমনি লাইফ পার্টনার বোঝায়, বিজনেস পার্টনার বোঝায়, এরকম আরও কিছু, মেনলি এগুলো। তাহলে ব্যবসা কিন্তু আপনাদের ভালো হবে, সেটা এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা, বা বাইরে মাল পাঠানো, বা বাইরে গিয়ে কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, বাইরের কারোর সঙ্গে লেনদেন করা, এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তেমনি আপনার জীবনযুদ্ধে আপনার স্ত্রী বা স্ত্রীর স্বামী আপনাদের কিন্তু পাশে থাকবে, এবং কিন্তু ভালো হবে, খারাপ হবে না। আর্থিক দিক থেকে তাহলে আপনাকে সিকিউর করলো বৃহস্পতি এবং শুক্র। ব্যবসার জায়গাটা অনেক ভালো। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বৃহস্পতি যেখানে বসে আছে, সেই বৃহস্পতির যে দৃষ্টি আপনার ষষ্ঠভাবে, মানে আপনার রাশির মেষ রাশির পক্ষে ষষ্ঠভাবে সেখানে দৃষ্টি দিয়ে আছে, অষ্টমভাবে দৃষ্টি দিয়ে আছে, তো সেই জায়গাগুলোকে খারাপ করতে দেবে না। আবার ষষ্ঠের জায়গায় বসে এই দৃষ্টি দিয়ে আছে কে? আপনার শুক্র এবং রাহু।
তাহলে এই জায়গাটা আপনার পক্ষে ষষ্ঠ ভাবটা কিন্তু প্রতিষ্ঠার জায়গাটা অনেকটা ভালো। কর্মের জায়গা থেকে উন্নতি, আপনার প্রতিষ্ঠার জায়গা, ব্যবসার জায়গা, সেক্ষেত্রে কিন্তু হবে। এবার একটা কথা, যে আমি তো বলছি যেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গোচর বিচার করছি, যেটা কি না আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে নাও মিলতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, বৃহস্পতি, রাহু, শনি, বুধ এরা কেমন আছে, এটার একটা জানার ব্যাপার আছে। যদি দেখেন যে এরকম ধরনের ব্যাপার হয়ে আছে, তাহলে আপনারা আপনাদের পরিচিত কারোর কোনো জ্যোতিষের কাছে দেখাবেন, জেনে নেবেন যে এর জন্যে কি হতে পারে, বা এ আপনার যে জন্মকুণ্ডলী তার জন্যে কি আপনার জীবনে ফেস করতে হতে পারে, সেগুলি কী উপায়ে ঠিক করতে হবে না করতে হবে তার কাছে জেনে নেবেন। যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে 8906781462 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। মনে নিয়ে একদম দেখাবো মনে করবেন যারা, তারাই আসবেন, ঠিক আছে? নাহলে অনেক জ্যোতিষীর কাছে দেখাবেন, কোনো ব্যাপার না। আর যেটা বলছি সেটা হচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদের উচিত হচ্ছে গিয়ে হনুমানজির পুজো করা, হনুমান চালিসা পড়া, এবং আপনার অনেক কিছু মন্ত্র আছে হনুমানজির, সেগুলোকে জপ করা, হনুমান মন্দিরে যাওয়া মঙ্গলবার করে, সেখানে যদি বোঁদের লাড্ডু নিয়ে যান, বোঁদের লাড্ডু নিয়ে গিয়ে সবাইকে খাওয়াবেন পুজো দেওয়ার পরে, নিজে মুখে দেবেন না, সবটা দিয়ে চলে আসবেন, খাইয়ে চলে আসবেন, এতে আপনার কিন্তু ভালো হবে। আর কি করবেন, ঘরের প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন, শেষ রুটিটা অর্ধেক কুকুর অর্ধেক কাকের জন্যে রাখবেন, সেটা তাদেরকে খাওয়াবেন। পিঁপড়েকে খাওয়াবেন, যেগুলো ডোঁড়া পিঁপড়ে, বড় পিঁপড়ে, কালো রঙের, ঠিক আছে? এই পিঁপড়েদেরকে কি করবেন, আপনার আটা, চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো, চিনি গুঁড়ো, এগুলোকে সব একসঙ্গে করে সেই জায়গায় গিয়ে দেবেন, অথবা পিপুল, বটগাছ, এসব গাছের তলাতে গিয়েও দিতে পারেন। এদেরকে যত খাবার দেবেন আপনার আয় উন্নতি তত বাড়বে। গরু হচ্ছে গিয়ে আমাদের গোমাতা হচ্ছেন গিয়ে, ধরা হয় যে তার শরীরে সমস্ত দেবদেবীর বাস। এই জায়গাগুলো করলে আপনাদের যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, সেই জায়গাগুলো অনেক ভাবে রিকভারি হয়ে যাবে। আর কি করবেন আপনার ভালোর জন্যে, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির কেউ ভালোভাবে, সেটা হচ্ছে গিয়ে আপনার কেশরের তিলক, কেশর নেবেন, সেই কেশরের তিলক করবেন, নাভিতে করবেন, মানে চক্রাকারে বুলিয়ে নেবেন, আবার হাতে নিয়ে তাতে আপনার কপালে তিলক করে নেবেন। দেখতেই হবে যে আয়নায় দেখতে পাওয়া গেল না, ওরকম কোনো দরকার নেই। আপনি তিলক করেছেন, আপনি জানুন আর ভগবান জানুক, তাহলেই হবে, আর কারো দরকার নেই। মেডিটেশন করুন, মাথা গরম কিন্তু করবেন না, কোনোভাবেই কাউকে আপনার দুর্বলতা একদমই ধরতে দেবেন না, করবেনও না, সেই জায়গাতে পাও মারাবেন না। দুস্থ ব্যক্তি যারা খেতে পায় না, আমি সব প্রতিকার বলছি, কিন্তু তাদেরকে যদি সপ্তাহেও না পারেন, 15 দিনে না পারেন, মাসে একবার, যদি দুবেলা না খাওয়াতে পারেন, একবেলা অন্তত পেট ভরে তাকে খাওয়ান, পয়সা দেবেন না। আর প্রতি শনিবার কী করুন, এই জমাদার, ঝাড়ুদার, ঘরে কাজের লোক বা এইসব রাস্তা সাফাই করে, এদেরকে অন্তত 10-12 টাকা হোক, 15 টাকা হোক, আপনি ওই নিমকি বা সিঙাড়া, মিষ্টি, এসব একটু একটা প্যাকেট করে তাকে একদম আদর করে দেবেন। এই নে রে, খেয়ে নিবি, এরকম না, আদরের সহিত বলবেন। আপনি পারবেন, এগুলো করলে আপনার কিন্তু ভালো হবে, ভালো থাকবেন, আপনার জীবন এগিয়ে চলুক, ভালো হোক।
নমস্কার।